সময় সংবাদের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে যাওয়ার পথের আয়োজনে আজ ছিল ফেনী ও নোয়াখালী জেলায়। জানতে চেষ্টা করেছে দর্শকের মতামত, অভিযোগ, সমালোচনা। সকালে নোয়াখালী পৌঁছায় সময়ের সংবাদ দলটি। এ সময় সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে সময় সংবাদ বিভিন্ন জেলার সমস্যা কতটুকু তুলে ধরতে পেরেছে তা জানতে চাওয়া হয় দর্শকদের কাছে। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার প্রশংসা করেন দর্শকরা। পরে বিকেলে ফেনী শহরের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এ সময় অনলাইনে সময় সংবাদের প্রসার বাড়ানোর পরামর্শ দেন দর্শকরা। আপনার যে মতামত সেটা 5 বছর উপলক্ষে আমাদের যেই যাত্রা সেই যাত্রার আজকের ধন্যবাদ আপনাকে। আমি অনেক উন্নত মানের সংবাদ তারা পরিবেশন করেন, তবে একটা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সময় টিভি যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এগুলো যেন খুব বেশি বেশি করে চলে। নদীর পাড়ের যে জেলেরা আছে, যে কৃষকরা আছে, তাদের নিত্যদিনকার যে সংগ্রাম, তাদের জীবনের যে চ্যালেঞ্জ, এগুলোর জন্য আসলে আমরা সমাধানের পথটা কি হবে, তাদের মতামতটা কি। সাধারণ মানুষ এবং মাটি মানুষের কথা বলতে হবে। আর নোয়াখালীতে যেহেতু প্রোগ্রামটা হচ্ছে নোয়াখালীর দুঃখ নোয়াখালীর খাল, সময়ের দাবি পূরণের জন্য আরও বহুমুখী প্রোগ্রাম থাকা উচিত। একটা মিডিয়া সমাজের বিভিন্ন রকম অসঙ্গতি যেমন তুলে ধরে, পাশাপাশি কিছু সম্ভাবনার বিষয়গুলোও তুলে ধরে থাকে। সময় টিভি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মফস্বলে যে খেলাধুলাগুলো হয়, এই খেলাধুলা যাতে আপনারা সময় টেলিভিশন সুন্দরভাবে কাভারেজ দেন। আপনাদের কাছে আবেদন রাখবো এটাই, আপনারা প্রত্যেকটা নিউজে আমাদের একটি করে অন্তত মফস্বলের সংবাদ আপনারা রাখবেন। আপনাদের সংবাদে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা খুব কমে আসে। টকশোগুলো হয়, এই টকশোগুলো আরও নিরপেক্ষ হওয়া উচিত। আর একটা হচ্ছে যে আপনাদের যে সঞ্চালক বা উপস্থাপক, এগুলো সেম ব্যক্তি থাকে, উপস্থাপকেরা চেঞ্জ হওয়া দরকার। দেশের যাদের আলেম উলামারা আছে ওদেরকে এনে একটা ইয়াসর মাধ্যমে যদি অনুষ্ঠানটা করা যায় এবং একটা অনুষ্ঠান ভালোভাবে যদি করতে পারি, আমরা আশা করি ফেনীতে এবং পুরো দেশে জঙ্গিবাদ অনেক প্রশমিত হবে।